ওরে ও কার্তিক, সকাল থেকে আমি এই অবলা গরুটাকে দিয়ে দড়ি বেঁধে হাটের দিকে টেনে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এই তেদর গরুটা রাস্তার এক চুলো সামনে না হেঁটে উল্টে পেছনের দিকে গিয়ে পাশের ডোবায় নেমে বসে আছে। কতটা ঘাড় তেরা দেখছিস? কোনোভাবেই আমি ওকে নিয়ে যেতে পারছি না। কি যে করি এখন! আরে ও গণেশ দা, তুমি তো হাটে গিয়ে গরু বিক্রি করার নাম করে খালি খালি চিৎকার করছো। আসল কথা হলো, তোমার গরুও বুঝে গেছে যে হাটের কসাইরা ওকে দেখে যা দাম হাঁকবে, তাতে তোমার এক সপ্তাহের চা তেলে ভাজা খাওয়ার টাকা উঠবে না। তার জন্যই ও যাইতে চাচ্ছে না। বুঝতে পারলা? তুমি শুধু শুধু ওকে দোষ দিও না কিন্তু। কি বললি রে ছোড়া? তুই আমাকে বোকা পেয়ে মুখের উপর বলে দিলি যে আমি গরু বেচার বাহানা করে হাটে গিয়ে চা তেলে ভাজা খেয়ে উড়িয়ে দিতে যাচ্ছি, যেখানে আমি গরু বেচে আস্ত একটা নতুন বাইক কেনার ফন্দি আছি। আর সেখানে তুই বলছিস আমি খালি চা তেলে ভাজা খাবো? তোর দাঁড়া, আজকে হবে। ফালতু ফালতু সব কথা বলবি না, একদম বলে দিচ্ছি। বলি কি ব্যাপার, হ্যাঁ গণেশ দা, তোমরা দুজন মিলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এমন গগন বিদারী চিৎকার জুড়েছ কেন? এদিকে বাকি লোকেরা তো গাড়ি সাইকেল নিয়ে যেতেই পারছে না, তোমরা তো রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছো। ওদিকে হাটের গোদা ব্যবসায়ীরা তো গরুর খদ্দের না পেয়ে সব তল্পি তল্পা গুটিয়ে বাড়ি ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছে। আরে নন্টু ভাইয়া যে, তুই একটু এই কার্তিক ছোড়াটাকে বুঝিয়ে বলতো। আমি সকাল থেকে পেট চুক্তি ভাত না খেয়ে গরুটাকে হাটে নিয়ে যাওয়ার জন্য টানছি, আর ও নাকি বলছে আমি হাটে গিয়ে পকেটের টাকা উড়িয়ে ফুর্তি মারবো। আর ওইদিকে ওই গরুটাও নাছার বান্দা, কোনোভাবেই আগে যাচ্ছে না, খালি ঘুরে ফিরে গিয়ে ওই ডোবাটার মধ্যেই নেমে যাচ্ছে। মনে হয় ওর খুব গরম লেগেছে, যে গরম পড়ছে বাবা। আরে বলো কি গণেশ দা, তুমি এখনো এই কার্তিকের কথায় বিশ্বাস করে দাঁড়িয়ে আছো, যেখানে কার্তিক নিজেই কাল রাতে গোবিন্দর দোকানে বসে গল্প করছিল যে তোমার এই হাড্ডিসার গরুটা হাটে নিয়ে গেলে খদ্দেররা তোমাকেই গরুর সাথে বোনাস হিসাবে কিনে নিয়ে যাবে, আর তুমি ওর সাথে ঝগড়া করছো। ও এদিকেও এক কথা বলে, ওদিকেও এক কথা বলে। আরে না না নন্টুদা, তুমি আবার আমার মুখের ওপর মন গড়া কথা বানিয়ে 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 গণেশ দাকে আমার বিরুদ্ধে খেপিয়ে দিও না যেন। এমনিতেই গণেশ দা আমার উপর অনেক ক্ষেপে আছে। আমি তো শুধু বলছিলাম গরুটাকে একটু সবুজ ঘাস দেখালেই ও সোজা হাটের দিকে দৌড় লাগাবে, তখন আর তোমার খাটনি করে টানতে হবে না, ওই এমনি এমনি নিয়ে চলে যাবে। কি বললি রে বাদর? তুই আমাকে এতক্ষণ ধরে এই প্যাচ প্যাচে গরমে খাটিয়ে মারলি, আর এখন বলছিস একটা ঘাসের আটি দেখালেই গরু নিজে থেকে হেঁটে চলে যেত? এতক্ষণ তো এই কথাটি বলিসনি। এতক্ষণ তো তুই আমার সাথে সব অন্য আলতু ফালতু কথা বলে যাচ্ছিলি, আর এখন ওর সামনে তুই কথাটা ঘুরিয়ে দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গণেশ দা, এবার আর মিছিমিছি মাথা গরম না করে বাঁশের কঞ্চিটা হাতে তুলে নাও, আর কার্তিক আর ওর গরু দুজনকেই একসাথে তাড়িয়ে সোজা হাটের রাস্তায় ছোটানো শুরু করো। না হলে ও আর তোমার কথা শুনবে না কিন্তু। আর ওদিকে বেলাও শেষ হয়ে যাচ্ছে। হাট যদি শেষ হয়ে যায়, তখন তুমি কি করে গরুটা বিক্রি করবে? তো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হাটের দিকে যাও, ঠিক আছে?